সবাইকে স্বাগতম আরও একটি দারুণ ভিডিওতে। আজকে আপনাদের সামনে আরও একটি দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে একটি মিনি স্পিকার, সাথে এটার ঘড়ি সিস্টেম আছে। যে এটার মডেল হচ্ছে G9s ব্লুটুথ স্পিকার। এখানে মিউজিক, ওয়াচ, অ্যালার্ম, এফএম রেডিও, ব্লুটুথ, মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট এবং এটা এখানে বাটন সিস্টেম আছে। এখানে 4টা ফিজিক্যাল বাটন আছে। তো আমরা একটু উপরেই প্যাকেজে যেগুলো লেখা আছে সেগুলো একটু খেয়াল করি। এখানে কিছু ইনফরমেশন তুলে ধরা আছে, যেমন এটা ব্লুটুথ ভার্সন 5, পাওয়ার রেটিং 5 ভোল্ট 1 এম্পিয়ার এবং যে রেশিওটা এটা 85 ডেসিবেল বলছে। এত কিছু আসলে ঘাটাঘাটি করা লাগে না। আরেকটা বিষয় এখানে উল্লেখ আছে, সেটা হচ্ছে স্পিকার ড্রাইভারটা। এটা 4 ওহম 3 ওয়াটের স্পিকার, অর্থাৎ এখান থেকে আপনারা 3 ওয়াট আউটপুটের একটা সাউন্ড পাবেন। এবং এটার ভিতরে যে ব্যাটারি সেটা 18650 রিচার্জেবল ব্যাটারিগুলো। এখানে একটা ব্যাটারি আছে এর মধ্যে। এই ব্যাটারিগুলো খুবই পরিচিত আমাদের। তো চলুন প্যাকেজটা আনবক্স করি এবং দেখে নিই ভিতরে কী কী আছে। প্রথমে মেইন ডিভাইসটা আমরা একটা সাইডে রাখলাম। সাথে আছে একটি কেবল এবং একটি বড় সড়ো ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়ালে অনেক এখানে দেওয়া আছে এটা কীভাবে কি অপারেট করতে হবে। যেহেতু এটা মাল্টি ফাংশনাল একটা জিনিস, সেহেতু এখানে অনেকগুলো ইনফরমেশন থাকবে, এটাই স্বাভাবিক। তো যেহেতু আমি আছি, আপনাদের ইউজার ম্যানুয়াল কী হবে, আমি এখানে সম্পূর্ণ ডিটেলস এটা দেখাই দেবো আপনাদের। শুধু তাই না, আরও একটা বিষয় জানিয়ে রাখি, এটার পরবর্তী যে ভিডিওটা আপলোড করা হবে সেই ভিডিওতে এটা কিভাবে খুলতে হয় এবং এটার মানে এক কথায় আমরা টেয়ার ডাউন করবো এবং এটার যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা মেজার করব এবং আমার যদি পছন্দ না হয় তো চেষ্টা করব একটি হাই ক্যাপাসিটি ব্যাটারির ভিতরে রাখার জন্য, যাতে ব্যাকআপ আমরা বেশি পাই। তো এইভাবেই যা আছে আমরা তাই আগে দেখাই, তারপর পরবর্তীতে অন্য চিন্তা করা যাবে। আরেকটা বিষয়, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আমরা দেখে নিই এটার ফুল ফাংশন সিস্টেমটা। তো এটা মাঝখানে আর কি পাওয়ার বাটনটা, এখানে যে মোট বাটন আছে সেটার সংখ্যা হচ্ছে 5। আমি একটু আগে ভুল বলে ফেলছিলাম, এটা 4 হবে না, 5টা হবে বাটন। মিডিলে একটা বাটন এবং চারপাশে 4টা বাটন। তো এবার আমরা এখানে টাইম সেট আপ করবো। প্রথম একটু আপনারা বিড়ম্বনার শিকার হতে পারেন যে কীভাবে টাইম সেট আপটা করতে হয়। যদি ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা হবে না। এখানে যেই প্রথম যে সেট বাটনটা আছে এখানে চাপ দিলে যে অ্যালার্ম দেখা যাচ্ছে আর কি, যে ছোটো ছোটো গোল বাটনগুলো আসছে সেটা অ্যালার্ম, এবং চাপ দিয়ে ধরে রাখলে এই যে লাফালাফি করছে। এবং বাম পাশ এবং ডান পাশ দুইটার উপরে চাপ দিয়ে এই হচ্ছে সাউন্ড কম বেশি করা যায়। এবং এটা 24 ঘন্টা নাকি 12 ঘন্টা কোন ফরম্যাটে থাকবে সেটা ঠিক করার জন্য ওই পাশে যে মোড বাটনটা আছে ওই মোডে চাপ দিয়ে রাখতে হবে। মোডে চাপ দিয়ে ধরে রাখলে এটা একবার 24 ঘন্টা ফরম্যাটে যাবে আর একবার 12 ঘন্টা ফরম্যাটে যাবে। এবং এবার সেট বাটনটার মাধ্যমে অ্যালার্ম কন্ট্রোল করা যায়। এখানে একসাথে সর্বোচ্চ 2টা অ্যালার্ম দেওয়া যায়। নিচের ওই 2টা অপশন চলছে মানে 2টা অ্যালার্মই এখানে অন থাকবে। তো চলুন সাউন্ড টেস্ট আমরা করে নিই। এটার থেকে যে সাউন্ড পেয়েছি এটা মাস গুড সাউন্ডটা, তারপর আপনার দেখেন। এখানে যে মিডিয়া বাটনটা আছে এখানে এখান থেকে অবশ্যই করা যায়। এবং এখানে বাটন এবং কানেক্টিভিটিটা আমরা দেখবো এখানে কেমন কী আছে। তো আগে বলেছিলাম এখানে 5টা বাটন আছে, মাঝখানে এটা পাওয়ার বাটন, এখানে চাপ দিলে এটা পাওয়ার অন হয়। এবং ডিসপ্লেতে সবসময় 2টা জিনিস দেখাতে থাকে, সেটা হচ্ছে ঘড়ি এবং কিছুক্ষণ পর পর ব্যাটারি পার্সেন্টেজ। এবং ওই যে ফাঁকা স্থান আছে ওই ফাঁকা স্থানে সবসময় RGB লাইট জ্বলতেই থাকে। কিন্তু আমি কিনেছিলাম মূলত ভিডিওটা যে রিভিউ করছি এটা 1 বছরেরও বেশি সময় পরে, এবং এটা ব্যাটারিটা বেশ ডাউন হয়ে গেছিলো, যার কারণে আমি এটা ব্যাটারিটা চেঞ্জ করেছি। এবং কীভাবে কি খুললাম এটা দেখতে পাচ্ছেন, খুবই সলিড বিল্ড কোয়ালিটি। এটা মোটামুটি 7 ফিট হাইট থেকে পড়ে গেছিলো, তারপরেও তেমন কিছু হয়নি। এখানে কোনো দেখা যাচ্ছে যে মাইক্রো এসডি স্লট এবং মাইক্রো এসডি চার্জিং পিন, এবং এখানে কিন্তু কোনো প্রকার স্ক্রু দেখা যাচ্ছে না। সো আমি প্রথম ভাবছিলাম যে কীভাবে কি খোলা যায়।
তো এটা সম্পূর্ণ খুলে আমি দেখেছি একটি ভিডিওতে, এবং সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। এবার আমরা এটার কানেক্টিভিটি দেখবো। এটা ব্লুটুথ খুবই ফাস্ট কানেক্ট হয় ফোনের সাথে। প্রথমবার পেয়ার করার পরে একদম যেন অন করার সাথে সাথে এটা অটো কানেক্ট হয়ে যায়। সো ব্লুটুথ কানেক্টিভিটি 5.0 একদম 10/10। আর সাউন্ড কোয়ালিটি যদি বলি, আসলে এটা বেজের কোনো ব্যাপার না এখানে, এটা স্মুথনেসে বেশি। এখানে যেহেতু সিঙ্গেল সাউন্ড আসবে এখান থেকে, স্মুথনেসটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো সাউন্ড কোয়ালিটিতে 10/9 দেওয়া যায়। এই দেখতে পাচ্ছেন, এই যে একটা খুলেছি, এবং এটা পর অন্য যেই আপলোড হবে ভিডিওটা, ওই ভিডিওটারই কিছু অংশ। তো ভিডিওটা আপলোড হলে আপনারা পেয়ে যাবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।